সারা দেশে চলছে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহের কার্যক্রম। আওয়ামী লীগের কোনো দোসর চাঁদাবাজ যাতে বিএনপি সদস্য হতে না পারে সেজন্য গঠন করা হয়েছে মনিটরিং টিম, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, অঙ্গীকারনামা ফুলফিল ছাড়া বিএনপি সদস্য হতে পারবে না কেউ। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। প্রতি বছরের মতো এই বছরও শুরু হয়েছে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম। এবার ছেকে ছেকে সদস্য অন্তর্ভুক্তির কাজটি করছে দলটি। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। স্বভাবতই আওয়ামী লীগের দোসর ও কর্মীরা বিএনপিতে অনুপ্রবেশ করতে চাইবে। সেজন্য সদস্য নবায়ন ও সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এখান থেকে আমরা যে মনিটরিং টিম করেছি বিভাগীয় পর্যায়ে, তারা যদি কমপ্লেন আসে, কেউ যদি কমপ্লেন না করে সেটা তো অসুবিধা নেই। কমপ্লেন করলে তারা দেখবে যে ও দোষর ছিল কিনা, সে এলাকায় সমাজ আমাদের সদস্য হতে গেলে যে ক্রাইটেরিয়া আছে, যে অঙ্গীকারনামা আছে, সেই অঙ্গীকারের যে কথাগুলো সেটা ফুলফিল করছে কিনা সেগুলো তারা দেখবে। যে কোনো মাদক সেবী বা মাদক ব্যবসায়ী, সমাজবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত আছে কিনা, কেউ কোনো চোরা কারবারি বা অন্যান্য অনৈতিক কোনো কাজের সাথে যদি সম্পর্ক থাকে তারা হতে পারবে না। এটা আমরা 2 মাস সময় দিয়েছি, এটা হয়তো বাড়তে পারে, কিছুটা এক্সটেন্ড হতে পারে, কারণ মানে সারা দেশব্যাপী সবাই এটা এই অভিযানটার বিষয়ে এখন প্রত্যেকেই দেখছেন যে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া না পাওয়া এগুলো নিয়ে মানুষ আসছে, সেটা আবার আমরা কিন্তু বলে দিচ্ছি। আর দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক জানান, তারা কয়েক ধাপে যাচাই বাছাই করে নবায়নের ক্ষেত্রে ত্যাগী নেতাদের মূল্যায়ন করছে। আর নতুনদের ক্ষেত্রে তাদের অতীত ব্যাকগ্রাউন্ড সূক্ষ্মভাবে দেখা হচ্ছে। আবার যারা সুবিধাবাদী তাদেরকে ওই সদস্য নবায়ন করতে পারবে না। যদি কেউ এরকম সদস্য নবায়ন করে, এইখানে আদায়কারীর স্বাক্ষর রয়েছে, সে আদায়কারী সকল দায় দায়িত্ব নিবে এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নেতাকর্মীরা জানান, সদস্য নবায়ন ও সংগ্রহের ক্ষেত্রে তারা হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছেন। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনে যারা ছিল তাদেরকে আমরা সর্বপ্রথম সদস্য তাদের নবায়ন করতেছি, এবং যাদের সাথে আওয়ামী লীগের সাথে ছবি আছে তাদেরকে কোনো অবস্থায় আমরা সদস্য নবায়ন করতেছি। এই প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি। অভিযোগ আসলে আমরা এটা ইনকোয়ারি করি করে যদি সত্যতা প্রমাণ পাওয়া যায় তাদেরকে আমরা নবায়ন করবো না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।